আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুব সহজেই ঝটপট লেয়ার মুরগির মাংস রান্না করে দেখাবো। যারা এই লেয়ার মুরগির মাংস খেতে চায় না তারাও মজা করে খাবে। লেয়ার মুরগির মাংস রান্নাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। আমি এখানে একটা লেয়ার মুরগি নিয়েছি। স্কিন সহ মাংসটা নিলেন, তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। মাংসটাকে আমি ভালোভাবে ধুয়ে পানির মধ্যে রেখে দিয়েছি। চুলার উপর প্যান বসিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল হাফ কাপের একটু বেশি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 কাপ। এখন পেঁয়াজটাকে নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম মরিচ গুঁড়া 1/2 চামচের বেশি, হলুদ গুঁড়া 1 চামচ ভর্তি করে। এখন শুকনো উপকরণ গুলাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। একটা টমেটো কিউব করে কেটে দিলাম। সামান্য পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। পানি দেওয়ার পরে আবারও মশলাটা একটু নেড়েচেড়ে দিলাম। দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া 1/2 চামচের বেশি, গরম মশলা গুঁড়া 1/2 চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চামচ, মাংসের মশলা দিলাম 1/2 চামচের বেশি, লবণ দিচ্ছি 2.5 চামচ। এখন মশলাগুলোকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। মশলার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা 1.5 চামচ, পেঁয়াজ বাটা দিচ্ছি 1 চামচ। মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত কষাবেন আপনার মাংসটা খেতে কিন্তু তত ভালো লাগবে। মাংসের কালারটাও খুব সুন্দর আসবে। আমি সামান্য পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। পানি দেওয়ার পরে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনাটা উঠছে, মশলাটাকে নেড়ে দিলাম। মশলাটা আমার খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছি। মশলাটা নেড়ে চেড়ে আমি এখন মাংসটাকে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই মাংসটাকে এভাবে 2 হাত দিয়ে চিপে পানিটা ফেলে দিবেন, তাহলে এক্সট্রা পানিটা পড়ে যাবে। আমি এভাবে মাংসগুলোকে উঠে দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পরে নেড়ে চেড়ে দিচ্ছি যেন প্রতিটা মাংসের মধ্যে মশলাগুলো লেগে যায়। আর এই মাংসটা যত ভালোভাবে কষাবেন আপনার খেতে তত দারুণ লাগে। অনেকে এই মাংসটা খেতে চায় না, আবার অনেকেই খায়। যারা খেতে চায় না তারাও মজা করে খাবে যদি আপনি এভাবে রান্না করেন। তারা বুঝতেই পারবে না যে আপনি শক্ত লেয়ার মুরগির মাংস রান্না করেছেন, তারা মনে করবে এটা দেশি মুরগির মাংস। মাংসটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, আবার ঢাকনাটা উঠে আবারও নেড়ে দিচ্ছি। আর অবশ্যই জালটাকে মিডিয়াম আঁচে রাখবেন। হাইটে রাখলে কি হয়, দ্রুত পানিটা শুকিয়ে যায়। আর মিডিয়াম আঁচে যদি রাখেন তাহলে আপনার মাংসটা আস্তে আস্তে কষাবে, খেতে দারুণ লাগবে। আর দেখেন আমার মাংস থেকে কত পানি বের হয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এভাবে ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দেবেন যেন নিচে ধরে না যায়, খেয়াল রাখবেন। নিচে যদি ধরে যায় তাহলে মাংস টেস্ট হারিয়ে যায়। যে কোনো মাংস, মুরগির মাংসই বলেন গরুর মাংসই বলেন। আমি একেবারে 20 মিনিটের জন্য মাংসটা ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম। 20 মিনিট পর ঢাকনাটা উঠে আমি মরিচ দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচা মরিচের লাল লাল যে মরিচটা থাকে সেটা দিয়েছি, সবুজ মরিচটা দিইনি। দিয়ে দিলাম চিনি 1/2 চামচের একটু বেশি। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার মাংস কষানি হয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন মাংসের কালারটা আরো ভালো আসে, খেতে ভালো লাগে। আর মাংস থেকে কত তেল ছেড়েছে, যেহেতু স্কিনে প্রচুর তেল থাকে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা উঠে আবারও নেড়ে দিচ্ছি। আর আমার মাংসের কালারটা দেখে বুঝতে পারছেন আমার মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি এখন মাংসটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এইভাবে মাংস রান্না করলে সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা যেটার সাথেই খাবেন সেটাতেই মজা লাগে। এটা হচ্ছে প্রেসার কুকার, যেহেতু মাংসটা সিদ্ধ হতে অনেক সময় লাগে এর জন্য আমি প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি। প্রেসার কুকারে ঢালার পর 2টা সিটি দিলে আপনার মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি প্রেসার কুকারে ঢেলে দিলাম। আর অবশ্যই চেষ্টা করবেন যে মুরগির মাংসের স্কিন সহ রান্না করার। স্কিন সহ রান্না করলে মুরগির মাংসটা খেতে দারুণ লাগে। আর স্কিনটা তো বলাই যায় না। তবে হ্যাঁ, খেয়াল রাখবেন স্কিনে কিন্তু অনেক লোম থাকে, সেটাকে ভালোভাবে বেছে নেবেন। প্রেসার কুকারে ঢালার পরে আমি সেই কড়াইয়ে পানি দিয়ে দিলাম, কারণ পানিটা আমি ফুটতে দিব। যদি ঠান্ডা পানি দেন তাহলে কিন্তু মাংস স্বাদ নষ্ট হয়ে যায়। এই জন্যই আমি পানিটাকে ফুটিয়ে প্রেসারে ঢেলে দিলাম। আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই মাংস বরাবর পানিটা দিবেন, তাহলে আপনার ঝোলও বেশি থাকবে না, আর মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে। আমার মোবাইলের ক্যামেরার কারণে মাংসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আর যে ডিমগুলা থাকে আমি সেই ডিমগুলাকে উপরে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন মুখটাকে লাগিয়ে দিচ্ছি। 2টা সিটি দিয়ে নিলাম। 2টা সিটি দেওয়ার পরে যখন সিটিটা ভালোভাবে বসেছে তখন আমি মুখটা খুলে দেখাচ্ছি। দেখেন আমার মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে, দ্রুত সিদ্ধ হয়ে গেছে। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি আজকের লেয়ার মুরগির মাংস রান্নাটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান।
বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন শক্ত মুরগির মাংসটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।